বিগত কিছুদিন পূর্বে ভারতীয় মজদুর সংঘের গোষ্ঠী কন্দল চরম আকার ধারণ করেছিল। সেখানে মজদুর মহাসংঘের সর্বভারতীয় সভাপতি অসীম দত্ত ধর্মনগরে এসে বক্তব্য রেখেছিলেন। বিশেষ করে অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের নাম করে বিভিন্ন কথাবার্তা বলেছিলেন। তারই প্রতিবাদ জানিয়ে আজ সাংবাদিক সম্মেলন করলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। ইদানিংকালে আপনারা দেখেছেন দুটো শ্রমিক সংগঠনের মধ্যে একটা বিরোধের কারণে সরকার হস্তক্ষেপ করেছে, পার্টি হস্তক্ষেপ করেছে। মাঝখান থেকে একজন ভদ্রলোক হঠাৎ করে আমার নামে অসত্য, সত্যের অপলাপ, ফেব্রিকেটেড সমস্ত উল্টোপাল্টা আবোলতাবোল বলছেন যে দুটো শ্রমিক সংগঠনের কিছু কিছু সিস্টেমের বিরুদ্ধে উনি বক্তব্য রেখেছেন। এটা ওনাদের ব্যাপার, কে কোন শ্রমিক সংগঠন, আমার কিন্তু তাতে কোনো, আমরা বিজেপি করি, আমরা বিজেপি পার্টির জন্য দায়বদ্ধ। এবং উনি সরাসরি আমাকে ব্যক্তি আক্রমণ করলেন, আমার এগেনস্টে করাপশনের চার্জ আনলেন বিভিন্ন নমুনা। সেই চার্জের এগেনস্টে আমি তীব্র প্রতিবাদ জানাই। আই রিপিট, উনি সাজানো, অসত্য, সোজা বাংলা মিথ্যা, ফেব্রিকেটেড এসব বলে উনি একটা বাজারে ছেড়ে দিলেন। তো সততায় আঘাত লাগার পরে, এটা পলিটিক্স যারা করেন তাদের সততা হচ্ছে মেইন ক্যাপিটাল। আমার সততায় আঘাত করার পরে এই সংক্রান্ত বিষয়ে আপনার জেলা সভাপতি কাজলবাবুকে জানাই, মণ্ডল সভাপতিকে জানাই, আমাদের রাজ্যস্তরীয় নেতৃবৃন্দকেও আমি বিষয়টা অবগত করি এবং পাশাপাশি আমাদের যিনি হেড অফ দ্য স্টেট ওনাকেও আমি অবগত করি। তখন আমি বললাম যে আমার তো মিডিয়ার কাছে গিয়ে বলতে হবে যে আমি আমার বিরুদ্ধে যে প্রমাণের বাইরে গিয়ে, কোনো প্রমাণ নেই, তার বাইরে গিয়ে এই অসত্য বক্তব্যগুলো করছেন এক ভদ্রলোক। আমি তীব্র প্রতিবাদ জানাবো। আমার হেড অফ দ্য অথরিটি, আমার পার্টির অথরিটি বলে ঠিক আছে, এগো। সভাপতি বললাম, সবাই বললো ওকে। তারই পরিপ্রেক্ষিতে আমরা এখানে বসা। দুটো আলাদা সংগঠনের সঙ্গে কিন্তু আমি বিজেপি কার্যকর্তা, আমার কোনো যোগসূত্র নেই। আমি বিজেপি করি, আমি বিজেপি দল আমাকে রাজ্যের অধ্যক্ষ পদে বসিয়েছেন, দল বসিয়েছেন। দুটো শ্রমিক সংগঠনের সঙ্গে যেহেতু আমার কোনো লেনাদেনা নেই, আমার কোনো যোগসূত্র নেই, হঠাৎ করে আমাকে কেন এখানে টেনে এনে বাজারে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এটা যে একটা সাইকোলজি প্লে করে আমি বুঝি। একজন ব্যক্তি যাকে কেউ চেনে না, যাকে কেউ জানে না, হঠাৎ করে একটা হাই প্রোফাইল ব্যক্তি সম্পর্কে নেগেটিভ কথা বলে একটা প্রচারে আসে, এটাকে বাজারে খাওয়ানো যায়। আরে বাপরে, উনি তো অমুক কথা বলেছেন। সিটিং ইন দিস চেয়ার ইন দি কনফারেন্স, আমি যদি ভারতের রাজনীতিতে কোনো একজন বিখ্যাত ব্যক্তি সম্পর্কে কোনো কটূক্তি করি, এটা হেডলাইন হয়ে যাবে। কারণ আরে বাপরে এই বলেছে। এটা প্রচার অপপ্রচার যেটাই হোক, সেটাকে পাওয়ার জন্য একজন ব্যক্তি ক্রমাগত বলে চলেছেন, প্রিন্ট মিডিয়াতে বলেছেন, ইলেকট্রনিক মিডিয়াতে বলছেন। তো আমি সমস্ত রাজ্য স্তরের নেতৃবৃন্দের সাথে কথা বলে, সবার সাথে কথা বলে আমি একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি। সেই সিদ্ধান্তটা আপনাকে জানাচ্ছি। আমি আবার আই রিপিট, ওনার বক্তব্যগুলো অসত্য, ভিত্তিহীন এবং সম্পূর্ণ সাজানো, কাল্পনিক, যার সঙ্গে আমার সারা জীবনের রাজনৈতিক সম্পর্কের কোনো রকম এই জায়গায় বোঝাপড়া, কম্প্রোমাইজ করি না। আপনারা সাংবাদিক ভাই বোনরা, আপনারা বলুন না, আপনারা তো আমাকে চেনেন দীর্ঘদিন ধরে চেনেন, জন্মসূত্রে চেনেন। একটা ক্যাশ 1 টাকার অভিযোগ আজকে পর্যন্ত আমার বিরুদ্ধে নেই। কাইন্ডস একটা আলপিন সরানোর অভিযোগ আমার বিরুদ্ধে নেই। আবার বলছি, রিপিট, 1 টাকা ক্যাশ কিংবা 1 নয়া পয়সা ক্যাশ, আজকাল তো 1 পয়সা দেখা যায় না, ক্যাশ কিংবা কাইন্ডস একটা আলপিন হঠাৎ করে বলে দিল এটা, তার আমি তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। আমি আমার ব্যক্তিগতভাবে এটাকে সম্পূর্ণভাবে ভিত্তিহীন, অসত্য বলে প্রমাণিত করার জন্যই আমি আইনের দ্বারস্থ হয়েছি, লয়ারদের সাথে কথা বলেছি। যদি এটা উনি প্রমাণ করতে না পারেন, he has to face the legal consequence। এটা আইনের হিসাবে, আইনের দ্বারস্থ, মানে আইনের যখন ফেস করবেন,
এই সিচুয়েশনটা ওনাকে ফেস করতেই হবে। ওনাকে প্রমাণ করতে হবে কোর্টে গিয়ে যে যা যা তিনি বলেছেন প্রিন্ট মিডিয়ার কাছে, ইলেকট্রনিক মিডিয়ার কাছে, তা একদম সত্যের অপলাপ, 100% ফলস ফেব্রিকেটেড। এবং তার কি কি শাস্তি হতে পারে, তার কি কি হতে পারে, এগুলো যারা অ্যাডভোকেট আছেন, আইন আদালত নিয়ে কাজ করেন, তারা জেনেছেন, বলেছেন। আমি এর মধ্যে আপনাদেরকে আর 1-2 দিনের মধ্যে আমি চিঠিপত্রগুলো দিয়ে দিতে পারবো যে ওনার এগেনস্টে যে আমি লিগেল প্রসিডিংসে যাচ্ছি এবং হি হ্যাজ টু ফেস দ্য কনসিকুয়েন্স। বারবার এগুলো একটা বলে ধৈর্যের সীমা ছাড়িয়ে গেলেন। প্রথম দিকে জানলাম না, একদিন আমাকে বললো তোমার সম্পর্কে তো পেপারে এটা উঠেছে, বলে দেখলাম আরে সাংঘাতিক কথা। অ্যাজ এ স্পিকার আমি কিন্তু আরেকটা ফেসিলিটি নিতে পারি, কিন্তু আমি সেই লাইনে গেলাম না। সেটা হচ্ছে আমি অ্যাসেম্বলির ভেতর থেকেই আমি কিন্তু আনতে পারি, লিগেল অ্যাকশন নেওয়ার সিস্টেম আছে, একটা কমিটি আছে আমাদের। সেই কমিটির মাধ্যমে যদি প্রপোজাল করতে হয়, এটা চেয়ারম্যান হচ্ছেন আমাদের বিনয়ভূষণ দাসবাবু। তাহলে কিন্তু যেহেতু আমি অ্যাসেম্বলির সুপ্রিম অথরিটি, তাই কোথাও যদি বিচারে কোনো ত্রুটি হয়ে যায়, খামতি হয়ে যায়, তাই আমি আইনের রাষ্ট্র নিলাম, আইনের দ্বারস্থ হলাম। আমি বিধানসভায় আমাদের যে কমিটি আছে সেই কমিটির মাধ্যমে আমি গেলাম না, এবং এই কমিটির মাধ্যমে গেলে কি হয় আপনারা জেনে নেবেন। আমার এটুকুন বক্তব্য, আমি বারবার বলছি, আমার 45-46 বছরের রাজনৈতিক জীবনের আমার বিরুদ্ধে ক্যাশ 1 টাকা, 1 নয়া পয়সা কিংবা কাইন্ডস একটা সুতার নাল কিংবা আলপেন চুরির অভিযোগ নেই। তাহলে কেউ এত বছর লিঙ্গার করতে পারতো না পলিটিক্সে। এটাকে আমি তীব্র নিন্দা জানাই, ভর্ৎসনা করি ওনার এই বক্তব্যকে। আবার বলছি, কার সঙ্গে কার কি সমস্যা হয়ে তৈরি হয়েছে দুটা রাজনৈতিক দলের কিংবা সমসাময়িক সমমনোভাবাপন্ন দলের, যার সঙ্গে বিজেপির কোনো লেনাদেনা নেই, আমার কোনো লেনাদেনা নেই, কিন্তু আমাকে খামাখা এটার মধ্যে টেনে এনে আমার অপমান করা হয়েছে, আমার চরিত্র হনন করা হয়েছে, এবং আমার সততার মধ্যে কালি মালিয়া করার চেষ্টা করেছে, যার জন্য আমি সাংবাদিক সম্মান করতে আমি বাধ্য হলাম। বাকিটা কোর্ট দেখবে, আমি আপনাকে জানিয়ে দিলাম। আপনারা জানেন, আপনাদের মিডিয়াতে দেখেছি, আপনারা জানেন, শুধু খুঁচিয়ে ঘা করার কোনো প্রয়োজন নেই। আপনারা জানেন আগরতলা থেকে এসেছে এই ব্যক্তি কি করছে এখানে, ইউ নো বেটার। আপনাদের মিডিয়াতে আমি দেখেছি, নাম সহ এসছি, মানে বেশ চিৎকার করে বলছে, সেই ব্যক্তির নাম বলে আমি ওনাকে হিরো বানাতে চাই।